হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের দো পেঁয়াজের রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তার মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। আর গরম তেলের মধ্যে এক এক করে মাছটা দিয়ে নিলাম। হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা। এক সাইড হয়ে আসা পরে আমি পলটে নিচ্ছি। আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি 1/4 চা চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1.5 চা চামচের মতো। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে শুকনো মশলা দিয়ে নিব। লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচে কিছুটা কম হবে। সবগুলো মশলা দিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে নিলাম 1/4 কাপের মতো। আপনারা চাইলে আস্ত টমেটোও দিতে পারেন, ফ্রেশ টমেটো। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মাছটা দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি মাছটা। এবার ঢাকনা দিয়ে রান্না করব, রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম বেশ কয়েকবার। এর মধ্যে 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর খেতে অনেক মজা হবে। এবার একটু নেড়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো রান্না করে চুলাটা আমি অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার কাতল মাছের দো পেঁয়াজার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।